নমস্কার, পাক ভিজিটে সকলকে স্বাগত জানাই। এখন কাঁচা আমের সিজন, তাই আমি কাঁচা আম দিয়ে আপনাদের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কাঁচা আমের সিজন, তাই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানাতে হয়। তার জন্য আমি 600 গ্রাম আম নিয়েছি। আমটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এখানে বিট নুন নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, 4 চামচের হাফ চামচ নুন নিয়েছি রেগুলার নুন, 4 চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে, আর হাফ কাপ চিনি নিয়েছি। দেখুন আমি নন স্টিক কড়াইতে আমগুলো নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি আমটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। দেখুন গ্যাসটা আমি মিডিয়ামে রেখে আমগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন একটা পেঁচালা সাইজে এখন আমগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে আমগুলো ছেঁকে আমের পিউরি বের করে নেব। দেখুন একটা ছাঁকনি নিয়েছি একটা বোলের উপর। আমি এখন এই আমের সিদ্ধ করে রাখা আমটা চেলে নেব, নিয়ে আমের পিউরি বের করে নেব। দেখুন এই যে আমার আমের পিউরি। দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে পিউরিটা বের করে নিব আমটাকে ছেঁকে। দেখুন আমের যে ছিবড়াগুলো ওগুলো বেরিয়ে গেছে। দেখুন গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি চিনিটা ক্যারামেল করে নিব আমসত্ত্ব একটা সুন্দর কালার দেওয়ার জন্য। প্রথমে গ্যাসটা হাইতে রেখে চিনিটা গলিয়ে নিব। দেখুন চিনিটা আমার ক্যারামেল করতে শুরু করেছে। এখন আমি গ্যাসটা লোতে করে দিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। দেখুন আমার গ্যাসটা কিন্তু লোতে আছে। এখন আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে নিচে লেগে যাবে, একটু ডলা ধরে যাবে, নাড়তে নাড়তে আবার চিনিটা ঠিক হয়ে যাবে। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। গ্যাসটা কিন্তু আমার লোতে আছে। এখন নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স, লাল লঙ্কা গুঁড়ো, বিট নুন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আরো বছর নেড়ে চেড়ে চিনিটাকে ঘন করে নেব। দেখুন আমার চিনি কিন্তু গলে গেছে। গ্যাসটা আমি লোতে রেখেছি। দেখুন আপনারা চাইলে এখানে আর একটু নুন চিনি আপনাদের অ্যাড করতে পারেন, আমের উপর নির্ভর করে। আম যদি টক হয় তাহলে একটু নুন চিনি অ্যাড করে নেবেন, আর যদি আম কম মিষ্টি হয় তাহলে নুন চিনির আর প্রয়োজন নেই। আম টক মিষ্টি বুঝে নুন চিনিটা অ্যাড করে দেবেন। এখন আমি অনবরত নেড়ে চেড়েটাকে আর একটু শুকিয়ে নেব। দেখুন আমার আমসত্ত্ব বানানোর জন্য আমের পিউরিটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা স্টিলের থালা নিয়েছি, থালায় আমি সরষের তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমসত্ত্ব তৈরি করার জন্য আমি আমের পিউরিটা
থালায় নিয়ে নিচ্ছি। দেখুন থালা চারপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। দেখুন কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি পিউরিটা থালায় নিয়ে নিয়েছি। এখন আমি আপনারা এটা চাইলে ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নিতে পারেন, রোদও শুকাতে পারেন, অথবা গ্যাসে রান্নার গ্যাসের নিচে রেখেও বা তলায় রেখে শুকিয়ে নিতে পারেন। আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। দেখুন আমার কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে, শুকিয়ে গেছে। দেখুন সাইড থেকে সরে গেছে। আমি একটু তুলে দেখাচ্ছি। দেখুন আমার আমসত্ত্ব শুকিয়ে গেছে, দেখুন শুকিয়ে যাচ্ছে। এবার আমি কেটে নেব। দেখুন আমি কেটে নিচ্ছি। দেখুন আমি পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর তো উঠে যাচ্ছে। দেখুন দেখুন আমার কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।